এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা পুতা মদ ভাবমাগতা। আমরা দুটি শ্লোকে শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়ে 9 এবং 10 নম্বর শ্লোকে কয়েকদিন যাবত রয়েছি। তার কারণ আর কিছু নয়, এই শ্লোকের তাৎপর্য প্রত্যেকের যাতে বোধগম্য হয়, প্রত্যেকে যাতে এই দুটি শ্লোকের তাৎপর্য অনুভব করে কৃতকৃতার্থ হতে পারেন, তার জন্যই আমার এই প্রয়াস। আমি ঝড়ের মতন এগিয়ে যেতে পারি, কিন্তু ঝড়ের মতন এগিয়ে গেলে অনেক শব্দের শব্দার্থ মানুষের কাছে অবগত হবে না। অনেক কথা বলার আছে, সেই জন্যই কয়েকটা দিন আমার কেটে গেল এই দুটি শ্লোকের উপর দাঁড়িয়ে। জন্ম কর্ম চমে দিব্যম, আশা করি সবাই অনুভব করতে পারবেন এইবার, যদি শুনে থাকেন বিগত কয়েকদিনের আলোচনা, 3-4 দিনের আলোচনা। অর্জুন, আমার জন্ম এবং কর্ম দুটোই কিন্তু দিব্য, এগুলো সাধারণ মানুষের জন্মকর্ম নয়। আমরা যেন কখনোই ভাবি না যে ভগবত লীলা এটা সাধারণ মানুষের ব্যাপার। তিনি কাঁদছেন সাধারণ মানুষের শিশুর মতন, তিনি হাসছেন মানুষের শিশুর মতন, তা নয় কিন্তু। এগুলো সব লীলা, ভক্তের আনন্দ দানের জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। আবার তিনি যখন তার ভূমা স্বরূপকে সামনে এনে অসাধারণ লীলার প্রকাশ ঘটাচ্ছেন, তখন সেই তত্ত্বজ্ঞান যদি না থাকে তখন কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। যারা রাসলীলা শ্রবণ করেন, রাসলীলার মধ্যে ডুবতে চান, তারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে এও তো তার লীলা, অতএব একেও আমি আস্বাদন করব। এইবার অসংখ্য ব্রজদেবীর কাছে তিনি অসংখ্য মূর্তি ধারণ করলেন। অঙ্গনাম অঙ্গনাম অন্তরে মাধব, মাধবং মাধবং চান্তরে নাঙ্গনা, ইত্থমা কল্পিত মণ্ডলে মধ্যগ, সংযোগ বেনুনা দেবকী নন্দন। এই যে শ্লোকটা পাওয়া যায় বিল্বমঙ্গলের নামে প্রচলিত, আমি জানি না সঠিক এটা বিল্বমঙ্গলের কিনা, কিন্তু শৈশব থেকে এই শ্লোকটা শুনে এসেছি, গ্রন্থে দেখিনি, মুখস্থ হয়ে আছে। আজকে আপনাদের কাছে তাই বললাম। এই যে অসংখ্য ব্রজদেবীর কাছে অসংখ্য মূর্তি তিনি ধারণ করলেন, অসংখ্য মূর্তি তিনি ধারণ করলেন, এটা কি করে সম্ভব? এ তো তার ভূমা স্বরূপের প্রকাশ। সুতরাং তত্ত্বত যদি তাকে না জানা যায়, তত্ত্ব স্বরূপটাকে যদি ঠিক না বোঝা যায়, তাহলে কিন্তু মানুষ ঠকে যাবে, মানুষ বুঝতে পারবে না আসলে আমি কার কথা শুনছি। ওপাড়ার একটা ছেলের কথা, কালো কুটকুটে দেখতে, সুন্দর মুখশ্রী, বাঁশি বাজাতে পারে খুব ভালো, এইরকম কি ব্যাপারটা? তা নয়। আমার জন্মও যেমন দিব্য অর্জুন, আমার কর্মটাও দিব্য। আমি জন্মাই দিব্য ভাব নিয়ে, আমি কর্মও করি দিব্য ভাব নিয়ে, অলৌকিকতা নিয়ে। এই অলৌকিকতাকে বুঝতে হয় এবং তত্ত্বত বুঝতে হয়। আর এই তত্ত্বত বোঝাটা একমাত্র সেদিনই হয় যেদিন মানুষ ঈশ্বরের ভূমা স্বরূপ সম্পর্কে অবগত হয়। আমাদের উপনিষদ বলেছেন ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য, ভূমাকেই জানতে হয়। ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি, যদ ভূমা তৎ সুখম। ভূমাতেই সুখ, ভূমাবস্তুই সুখকর, অল্পে কখনো সুখ হয় না। আমরা জগতের মানুষ অল্পে সুখ খুঁজে বেড়াই, এইখানেই আমরা ঠকে যাই। আমরা ভূমানন্দ কাকে বলে বুঝি না। এটা বোঝেন সাধন জগতে যারা বিচরণ করেন। ওই যে পরের শ্লোকে বললেন বহব জ্ঞান তপসা পুতা মদ ভাবমাগতা, এরা পবিত্র হয়ে ঈশ্বর ভাব প্রাপ্ত হন সেদিন, যেদিন তারা এই ভূমা বস্তুর ভূমাত্মকে অনুভব করেন। এই জন্যই উপনিষদ বহুকাল আগে বলে গিয়েছেন ভূমাত্মেব বিজিজ্ঞাসিতব্য, ভূমাকেই জানতে হয়, ভূমাকেই বুঝতে হয়, ভূমাকেই চিনতে হয়, ভূমা তত্ত্বে অবগাহন করতে হয়। এই জন্য তত্ত্বত জানতে হয়, তত্ত্বত। আমাদের সর্বত্র যে লীলা কথা পাঠ হয়, লীলা কীর্তন হয়, মানুষ হরিবোল দেয়, গৌর হরিবোল দেয়, উদুধ্বনি দেয়, এগুলো একদম নিম্ন স্তরের ভক্তি, এর কোনো মূল্যই নেই। মূল্য আছে বলে আমার মনে হয় না। মানুষ ভিড় করে এই মাত্র। আবার দেখবেন বেছে বেছে অমুক কীর্তনিয়ার পাঠে মানে কীর্তনে ভিড় হয় বেশি, অমুক পাঠকের পাঠে ভিড় হয় বেশি, অনেকের পাঠে ভিড় হয় না, কথার লোক বেশি জমে না। এগুলোর মানেটা কি? মানুষ মনোহারিণী কথা শুনতে চায়, মনোহারী কীর্তন শুনতে চায়, এই জন্যই ভিড় হয়।
নতুবা ভিড় হয় না। আসল ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ তত্ত্বজ্ঞান নিয়ে চলে না। ঈশ্বর সবসময় মনে রাখবেন একটা তত্ত্ব বস্তু, গুরু একটা তত্ত্ব বস্তু, ভক্তি একটা তত্ত্ব বস্তু, এগুলো সব তত্ত্ব বস্তু। এগুলোকে তত্ত্বরূপে না জানলে সব নষ্ট হয়ে যাবে, কোনো কোনো পরিশ্রম, কোনো মূল্য পাবে না। আমরা কিন্তু অধিকাংশ মানুষ তত্ত্ববস্তুকে তত্ত্বরূপে না জেনে সাধারণভাবে গ্রহণ করি। গুরুকে মনে করি তিনি তো আমার মতনই ছেলেপুলের বাপ, আমিও যেমন ছেলেপুলের বাপ, তিনিও ছেলেপুলের বাপ, অতএব তিনি আমার থেকে আলাদা কিসের। অতএব গুরু মানুষ হয়ে গেলেন। আর গুরুকে মনুষ্য বুদ্ধিটা কোনোদিনই গুরুত্বের পক্ষে কখনোই প্রয়োজনীয় নয়, কখনোই উপকারী নয়। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু আজ্ঞা সব শিরে না, গুরু আজ্ঞা সব করহ গ্রহণ, এরকম একটা পদ আছে, মহাজনী পদ, পড়ে দেখবেন। কাছাকাছি এই মনুষ্য বুদ্ধি নিয়ে চললে তত্ত্বজ্ঞানটা হারিয়ে যাবে। আমাদের অধিকাংশ ক্ষেত্রেই লীলাপাঠ শুনতে শুনতে, লীলা কথা কীর্তনে শুনতে শুনতে আমরা তত্ত্বজ্ঞান হারিয়ে ফেলি। ব্যাস, সব শেষ, আর কিচ্ছু থাকে না। এই জন্য আমাদের অগ্রগতি বলে কিছু নেই সাধন জগতে, অগ্রগতি বলে কিছু না। আবার কেউ পাঠ শুনতে বসে মালা হাতে মালা জপ করছেন, তত্ত্ব আলোচনা করলেও তার কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তিনি মালায় ডুবে আছেন। তাহলে মালা করছেন না জপ আর কীর্তন, মানে পাঠ শুনছেন? মালা করছেন না কীর্তন শুনছেন? যদি সত্যিকারের কীর্তনই হয় তাহলে মালা জপকারী তো কীর্তনে মন নেই, অথবা কীর্তনে মন আছে মালায় নেই, তাহলে মালাটা নিয়ে বসলেন কেন? আমরা এগুলো বুঝি না। ভক্তি জগতে এগুলো চলছে, কিন্তু দেখবেন তাকিয়ে বৃন্দাবনে গিয়ে দেখবেন সেখানেও তাই আছে। আবার সেই আদর্শকে বাংলার মানুষ ফলো করে, বৃন্দাবন ঘুরে এসে মনে ঠিক করে নেয় ওইটাই হলো আমার কাছে শ্রেষ্ঠ আদর্শ। অতএব সেই আদর্শকে ফলো করে এখানেও পাঠ শুনতে বসে মালা জপ করতে থাকে, কীর্তন শুনতে বসে মালা জপ করতে থাকে। ফলটা কি হলো জানেন? বলে হরিবোল হয়ে গেল, কিছু লাভ হলো না। জীবনের সাধন জগৎটা সম্পর্কে মানুষের কোনো ধ্যান ধারণাই সৃষ্টি হলো না। এই জন্য গীতাটা খুব ভালো করে বোঝা দরকার, খুব ভালো করে পড়া দরকার। যিনি আমাকে তত্ত্বত জানেন, তত্ত্বত, বারবার তত্ত্বত, ভাগবতে লীলা কথা বলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোস্বামীপাদ শ্রী সুখদেব তিনি মহারাজকে সাবধান করে দিতে, মহারাজ এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের কথা নয়। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্তা তৎপর ভবেত। রাস শেষ হচ্ছে, রাস শেষ হয়ে গেল। মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামীপাদ বলছেন, মহারাজ জানো, তিনি জীবকে অনুগ্রহ করবার জন্য মানুষের মতন দেহ ধারণ করে লীলা প্রকাশ করেন। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া, সেই লীলা সেই ক্রীড়া তিনি করেন যা শুনলে মানুষ তৎপর হয়, অর্থাৎ তার দিকে দৃষ্টি দেয়। তৎপর মানে ব্যস্ত হয়ে যায় তা নয়, কিন্তু তৎপরতা মানে হলো তদ বিষয়ক পরতা, পরায়ণতা, অর্থাৎ ঈশ্বরের প্রতি তার একটা পরায়ণতা, একটা নিষ্ঠাবোধ জাগে। তিনি ঈশ্বর, তিনি আমার মতন নন, আমার ছেলের মতন নন, আমার স্ত্রীর মতন নন, আমার চারপাশে যারা আছে তাদের মতন নন, তিনি ভূমা পুরুষ। এই ভূমা পুরুষের ভূমাত্মতা সবসময় বুঝতে হয়। এই ভূমাত্ম যদি আমাদের ভেতরে ধারণায় না আসে, আমরা কোনোদিন ঈশ্বর তত্ত্বে অবগাহন করতে পারবো না, ঈশ্বর তত্ত্বকে বুঝতে পারবো না, ঈশ্বর তত্ত্বকে অনুধাবন করতে পারবো না, হেরে যাব, ঠকে যাব, একদম জীবনটাই শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই হলো প্রথম শ্লোকের আমার বক্তব্য। আজ এরপরে আর আমি এগোবো না এই শ্লোক নিয়ে। সকলের জন্য আমার এই কথাগুলো বলা, যারা কোনোদিন গীতা শোনেননি, কোনোদিন গীতার আলোচনায় আসছেননি, কোনোদিন গীতার আলোকে আলোকিত হওয়ার চিন্তা করেননি মাথায়, তাদের জন্য বলা। পরিষ্কার বললেন, জন্ম কর্ম চমি দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত, যারা তত্ত্বত জানেন তারা কিন্তু আর পুনর্জন্ম লাভ করেন না। অর্থাৎ তত্ত্বত জানলে মানুষের ভেতরে ঈশ্বর ভাব জেগে ওঠে, ঈশ্বর বোধ জেগে ওঠে, ঈশ্বর চেতনার আবির্ভাব হয়। এই ঈশ্বর চেতনা যদি সত্যিকারের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই নড়াচড়া করতে থাকে ভেতরে, তাহলে সেই মানুষটার ভেতরে যে মাইক ধর্মগুলো আছে সব নষ্ট হয়ে যায়। কি বললাম বুঝতে পারা গেল নিশ্চয়ই? আমরা তো সবাই মাইক জীব, আমাদের মধ্যে মায়ার সমস্ত দোষগুলো আছে।
মায়ার কপটতা আছে, মায়ার ছলনা আছে, মায়ার যা কিছু সব আছে। কারণ জগৎটা তো মায়াময়। এই সংসারটা তো মানে মহাশক্তি প্রকৃতি এই সংসারটাকে মায়া জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছেন। মায়ার গুণ মানে মায়ার যে সত্য রজ তম তিনটে গুণ দিয়ে বেঁধে রেখে দিয়েছেন। এখানে একটা মানুষও বলতে পারবে না আমি ঈশ্বর ভাবনাময়। কখনো এটা হয় না, হতে পারে না, সম্ভব নয়। জগতে সব বস্তুর মধ্যে মায়া ধর্ম কাজ করে। জল স্থল সবকিছু, যে অন্যের গ্রাসটা আমি মুখে দিচ্ছি সেটা মায়া ধর্মাত্মক, মায়া ধর্মময়। যে যে তরকারি দিয়ে ভাত মারছি সে তরকারিটাও মায়া ধর্মাত্মক, মায়া ধর্মময়, সত্য রজ তম গুণময়। বুঝতে পারছেন ব্যাপারটা? যা করছি, যা ধরছি, যা ছুঁচ্ছি, যা স্পর্শ করছি, সবকিছুর মধ্যে মায়া ধর্ম আছে। ভাবুন এইবার যে মানুষ তত্ত্ব তো সবসময় ঈশ্বরকে অনুধাবন করতে করতে চললো, এর একটা তো ফল আছে, এর একটা তো রেজাল্ট আছে। সেই রেজাল্টটা হলো তার ভেতরের যে মায়া সত্তাগুলো, মাইক যে সত্তাগুলো, সেই সত্তাগুলো আস্তে আস্তে তিরোহিত হয়ে যায়। তার সত্তাটা, সমস্ত সত্তাটা ভাগবতী সত্তায় পরিণত হয়। এইখানেই হলো জীবনের অগ্রগতি, উত্তরণ। এই জন্য পরিষ্কার বললেন সে আর কখনো পুনর্জন্ম লাভ করে না। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি। সে দেহ ত্যাগ করার পর আর পুনর্জন্ম লাভ করে না, আর তার এই মায়িক দেহ ধারণের প্রয়োজন হয় না। কারণ তার সমস্ত সত্তাটাই অমায়িক হয়ে গেছে, মায়া শূন্য হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই? মা মেথি। তাহলে মায়িক ধর্ম হারিয়ে গেলে কোথায় যাবে সে? মা মেথি, আমার কাছে আসবে। আমি ভূমা বস্তু, সব কিছুকে গ্রাস করার আমার ক্ষমতা আছে, সবাইকে জায়গা দেওয়ার আমার যোগ্যতা আছে। আমি তাকে গ্রহণ করি, মা মেথি, আমার কাছে আসে, মদ ভাব প্রাপ্ত হয়, ঈশ্বর ভাব প্রাপ্ত হয়, ভগবত ভাব প্রাপ্ত হয়। এই ভাব প্রাপ্তিটাই তো ঈশ্বর প্রাপ্তি। বিষয়টা বুঝবেন খুব ভালো করে। শ্লোকগুলো কিন্তু অসাধারণ শ্লোক। জ্ঞানযোগ অধ্যায়ের নাম, জ্ঞানযোগ কেন নামকরণ হয়েছে এটা তাৎপর্য নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন। পরের শ্লোকে বলেছেন, কিন্তু এই জায়গাটায় যেতে মানুষের কষ্ট কিন্তু অনেক। যে জন্ম জন্মান্তর শুধু মায়ার জগতে বিচরণ করে এলো, দুম করে সে কখনোই এইভাবে তত্ত্বত ঈশ্বরকে জানতে যাবে না, জানতে চাইবে না। পরিবেশ তাকে দেবে না, ভেতরের সংস্কার তাকে দেবে না, সে কিছুতেই এগোতে পারবে না। দীক্ষা টিক্ষা সবই নেবে। এখন তো আবার দীক্ষার সঙ্গে আবার শিক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে। দীক্ষার একজনা গুরু, শিক্ষার একজনা গুরু। দীক্ষার গুরু শিক্ষার গুরু নয় বলে কিছু হয় না। শিক্ষা মানে হলো উপদেশ। যিনি দীক্ষা দেবেন তিনিই তো উপদেশ দেবেন। শিক্ষা গুরুর জন্য আরেকজনের কাছে যেতে হবে, মালার গুরুর জন্য আরেকজনের কাছে যেতে হবে। দীক্ষা দানের যার যোগ্যতা আছে তিনি দীক্ষাও দেবেন, উপদেশও দেবেন। মালা যদি গ্রহণ করতে হয় তিনিই মালা দেবেন। আমাদের আবার অনেকগুলো গুরুর দরকার হয়, অনেকগুলো গুরুর প্রয়োজন হয়। আমরা এত সাংঘাতিক বোদ্ধা, এত সাংঘাতিক এই জগতে আমরা বোদ্ধা যে আমরা অনেক রকম কিছু করে বেড়াই। মনে ভাবি আমি অ্যাডভান্স, আমি অনেক এগিয়েছি, তাই তো আমার শিক্ষা গুরু আছেন আলাদা, মালার গুরু আছেন আলাদা, দীক্ষা গুরু আছেন আলাদা। আবার দীক্ষা নিয়ে দীক্ষা গুরুর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। মন্ত্র পেয়ে গেছি, বীজ পেয়ে গেছি, আর তোমার দরকার নেই। বীজ তো পেয়ে গেছি, আর তোমার প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের বর্তমান জগৎ। এই জগতে দাঁড়িয়ে ভাবুন একবার গীতার জায়গা, গীতার স্থান, গীতার বোধ, গীতার চেতনা, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আমরা সব তো এলোমেলো। কপটতার শেষ নেই আমাদের জীবনে, ছলনার শেষ নেই আমাদের জীবনে। অথচ শ্রীমদ ভাগবত পড়ি, কিন্তু ভাগবতের প্রথম দিকের শ্লোকগুলো দেখি না যে ভাগবত প্রজ্জিত কৈতব ধর্মের কথা বলেছেন। প্রজ্জিত কৈতব ধর্ম মানেই হচ্ছে যে ধর্মের মধ্যে কোনো কপটতা নেই। আমার তো অনেক কপটতা, আমি তো অনেক কপটি। কপটি মানে কপটতা নিয়ে চলি, এই অর্থে কপটি। সেই কপটি আমি কপটতা শূন্য ধর্মের কাছে যাব কেমন করে বলুন দেখিনি? নিষ্কপট হব কেমন করে? ওই জন্য ভগবানকেও বলতে হলো গীতায় দাঁড়িয়ে, মানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে, অর্জুনের রথে দাঁড়িয়ে তাকে বলতে হলো, অর্জুন আমাকে তত্ত্ব তো জানবার চেষ্টা করো। তুমি আমাকে জানো, আমি তোমার সম্পর্কে দাদা হই, মামাতো তো দাদা, আর তুমি আমার পিস্তত ছোট ভাই, পিসির ছেলে, কুন্তি পিসি, বসুদেব তার ভাই।
তিনি বসুদেবের সন্তান বাসুদেব। এই তো জানো। এটা কিন্তু জানা নয়, এটাকে জানা বলে না। তুমি আমার তত্ত্ব তো জানবার চেষ্টা করো। আমি যা তাই, আমি ভূমা পুরুষ, আমি ব্রহ্মতত্ত্ব, আমি পরমাত্মা, আমি যোগেশ্বর, আমি জগতের সবকিছুর মূল। আমা থেকেই এই সংসার, আমারই প্রকৃতি, আমারই মায়া যা জগৎকে ধরে রেখেছে, সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কর্তা আমি। এইভাবে আমাকে জানবার চেষ্টা করো। এই হলো তত্ত্ব তো জানা। আর এই তত্ত্ব তো জানতে গেলে একটা যোগ্যতা অর্জন করতে হয়। এত সস্তা নয় তত্ত্ব তো তাকে জানা। এই জন্য পরের শ্লোকে বললেন, বিতরাগ ও ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা। যারা বিতরাগ হতে পারেন, সমস্ত কিছুর থেকে দূরে সরে যেতে পারেন, বাসনা শূন্য হতে পারেন, যারা বিত ভয় হতে পারেন, কোনো ভয় তাদের ভয় দেখাতে পারে না, বিতক্রোধ হতে পারেন, কখনোই কোনো সময় কোনো মুহূর্তে ক্রোধ তাদের বশীভূত করতে পারে না, যারা মনময় হতে পারেন, আমাতে ডুবে যেতে পারেন। আমাতে ডুবে যেতে পারেন, কথাটা বুঝবেন ভালো করে। আমার ভাবনায় একবারে ডুবে গেছেন, আমার চিন্তায় একদম ডুবে আছেন, আমার চিন্তা করতে করতে তারা হারিয়ে ফেলেছেন সংসার জগৎ সবকিছু। তখন সমস্ত তার সত্তাটা একদম আমাতেই পরিপূর্ণ হয়ে গেছে, আমার ভাবনায় পরিপূর্ণ হয়ে গেছে। এইখানে মন্ময় শব্দটা খাটবে, ব্যাপ্তি অর্থে ময় প্রত্যয়। আমি প্রথম দিন বলেছি, আবার শেষ দিনও আলোচনায় শেষ করে দিচ্ছি, যে দুটো অর্থে ময় প্রত্যয় হয়, ব্যাপ্তি অর্থে এবং বিকার অর্থে। এখানে ময় প্রত্যয়টা ব্যাপ্তি অর্থে। আমার সমস্ত সত্তাটা ঈশ্বরময় যেদিন হবে, সেদিন আমি ঈশ্বরময় হতে পারবো। আর ভগবানের মুখে সেই কথাটাই ধ্বনিত হয়েছে, মনময়া। আমাতেই সে ডুবে আছে। তার সমস্ত চেহারাটা আমার থেকে স্বতন্ত্র হলেও চেহারাটা কিন্তু আমি ময় হয়ে আছি। তার ভেতরে আমি ছাড়া আর কিছু নেই। মাম উপাশ্রিতা, আমাকেই সে আশ্রয় করে পড়ে আছে, আর কিছু চায় না। অর্থ নয়, সংসার নয়, স্ত্রী নয়, পুত্র নয়, প্রিয়জন নয়, পরিজন নয়, কেউ নয়, কেউ নয়, কেউ নয়। জগৎ সংসারে কিচ্ছু তার আপন বলে মনে হয় না। আমাকেই তার মনে হয় একমাত্র গোবিন্দই আমার আপন। আমাকে এইভাবে আশ্রয় করে। আশ্রয় জিনিসটা বড় সাংঘাতিক জিনিস, যে কারণে পদ মহাজন বলছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আমরা আশ্রয় নিতে পারলাম কোথায়? আশ্রিত হতে পারলাম কোথায়? আশ্রয় নিলে তবে তো আশ্রিত হওয়া যায়। আমি দীক্ষা নিলাম আর আশ্রিত হয়ে গেলাম। আমি অমুকের আশ্রিত, আমি তমুকের আশ্রিত, আমি অমুক মন্দিরের আশ্রিত, আমি তমুক গোস্বামীর আশ্রিত, তমুক ভগবানের আশ্রিত। এতই সস্তা ব্যাপারটা, এত সহজ ভাববেন না। আশ্রিত হওয়া বড্ড কঠিন, বড্ড কঠিন, বড্ড কঠিন। এই সংসারের মোহজাল কাটিয়ে, দেহের প্রতি মায়া মমতা কাটিয়ে, প্রিয়জনের প্রতি আকর্ষণ কাটিয়ে, সমস্ত জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে সমস্ত সত্তাটাকে ঈশ্বর চরণে পাদপদ্মে সঁপে দেওয়া এত সস্তা ব্যাপার নয়, এত সহজ ব্যাপার নয়। একটু ভেবে দেখবেন, তারপরে আমার সঙ্গে কথা বলবেন টেলিফোনে। একটু ভাববেন আগে যে আশ্রিত হওয়াটা কি সাংঘাতিক ব্যাপার। আশ্রিত হলে আর কোথাও গিয়ে আমি হাত বাড়াতে পারবো না, তুমি আমায় বাঁচাও বলতে পারবো না। ব্যাপারটা বুঝেছেন? আশ্রিত হওয়া বড্ড কঠিন। এই সংসারে আশ্রিত খুব কম। আশ্রিত কে হতে পারে? যে আশ্রয়কে চিনতে পারে। এই জন্য ভাগবতে আশ্রয় একটা লক্ষণ, এবং সেই লক্ষণটাই দশম স্কন্ধে আলোচিত। আমি এর আগেও বলেছি, আবার বলছি, স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, মুক্তি, এই 9টা লক্ষণের পর দশম লক্ষণ হলো আশ্রয়। আশ্রয় নামক লক্ষণটা দশম স্কন্ধে আলোচিত হয়েছেন। অর্থাৎ কৃষ্ণ লীলার আলোচনার উদ্দেশ্যই হলো সুখদেব গোস্বামী পাদের আশ্রয়কে নিয়ে আলোচনা। কাকে আমি আশ্রয় করব? জগতের আশ্রয় যিনি, সংসারের আশ্রয় যিনি, পতিতের আশ্রয় যিনি, দীনজনের আশ্রয় যিনি, অভাগার আশ্রয় যিনি, হতভাগ্যের আশ্রয় যিনি, একমাত্র তিনিই সকলের আশ্রয়। তার কাছে কেউ ভিন্ন নয়, কেউ নিকৃষ্ট নয়, কেউ খারাপ নয়, কেউ নোংরা নয়। তার কাছে সব গ্রাহ্য। তিনি যে অপেক্ষা করে আছেন আমার জন্য, আপনার জন্য, তিনি অপেক্ষা করে থাকেন, কেউ তার দিকে ফিরেও তাকায় না।
ওই খাঁচার ভেতরে যে দ্বিতীয় পাখিটা আছে পরমাত্মা রূপী, যার কথা গীতায় বলবেন, পুরুষোত্তম যোগে গিয়ে আমরা শুনতে পাবো, উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেত্তুদারহিত जो लोकोत्रयमा विश्व विभर्ति अव्यय ईश्वर যস্মাৎ খরমতীতোহম অক্ষরাদপি চোত্তম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। আমাকে কেন পুরুষোত্তম বলে জানো? আমি সবকিছুর ঊর্ধ্বে, এই খর দেহ অক্ষর জীবাত্মা, তার ঊর্ধ্বে আমি পরমাত্মা রূপে প্রত্যেকের মধ্যে বিরাজ করি। কোন দিন আমরা তাকে খুঁজি, কোন দিন আমরা তার দিকে চাই, কোন দিন আমরা তার অপেক্ষা করি? কোনো দিন করি না, কোনো জীবনে করি না। কিন্তু তিনি অপেক্ষা করে চলেন, জন্ম জন্মান্তর আমার মধ্যে আসেন, আমার দেহের মধ্যে আসেন। তিনি না হলে এই জীবাত্মাকে অ্যাক্টিভেট করবে কে? দেখেন না, সিম কার্ড অ্যাক্টিভেট করতে হয় তবে সিম কার্ড কাজ করে। আপনি সিম কার্ড নিয়ে বাড়িতে চলে এলেন, অ্যাক্টিভেশন হলো না, কোনোদিন মোবাইল কথা বলবে না? কথা বলবে না। অ্যাক্টিভেশন দরকার। তিনি অ্যাক্টিভেট করেন প্রত্যেক জীবের মধ্যে ঢুকে, মায়ের পেটের মধ্যে ঢুকে জীবাত্মার আগমনের সঙ্গে সঙ্গে নিজে পাশে এসে সব জীবাত্মাকে অ্যাক্টিভেট করে চলেন। এইবার জীবাত্মা এলো জগতে দেহ নিয়ে, একদিনের জন্য তার দিকে ফিরেও তাকালো না, দেহটা নষ্ট হয়ে গেল। সে 80 বছরেই হোক আর 90 বছরেই হোক আর 105 বছরেই হোক, দেহটা নষ্ট হয়ে গেল। এইভাবেই অনন্ত জীবন আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, অনন্ত জীবন আমরা হারিয়ে ফেলছি, কখনোই তার দিকে তাকাই না। আশ্রয় নেবটা কেমন করে? চিনতে পারলাম কোথায় তাকে যে আশ্রয় নেব? তাকে তো চিনতেই পারলাম না যে তিনি আমার সবচেয়ে প্রিয়, প্রিয় আমার সবচেয়ে আপনজন, আপন আমার। চিনতে পেরেছি তাকে? কোনোদিনই চিনতে পারি না আমরা। অতএব আশ্রয় নিতে গেলে মনে রাখবেন, আশ্রয় তত্ত্বটাকে চিনতে হয়। শ্রীমদ ভাগবত এই কারণে দশম স্কন্ধে আশ্রয় তত্ত্বটাকে কি নিয়েছেন, ফ্রম দি ভেরি বিগিনিং এবং একদম লাস্ট শ্লোক পর্যন্ত। ভাগবতের দশম স্কন্ধটা এই জন্য এত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ লীলা বলে নয়, এটা লীলা কথা বলে নয়। প্রতিটা মুহূর্তে লীলা কথা শুনতে শুনতে, লীলা কথা পড়তে পড়তে ভাববেন, আমি আশ্রয় তত্ত্বকে জানতে চেষ্টা করছি, আশ্রয় তত্ত্বকে বুঝবার চেষ্টা করছি, আশ্রয় তত্ত্বকে ভাববার চেষ্টা করছি। কোনো পাঠক কিন্তু এই কথাগুলো পাঠ করতে গিয়ে বলেন না। দশম স্কন্ধ আলোচনা হচ্ছে, বস্ত্রহরণ আলোচনা হচ্ছে, গিরি গোবর্ধন ধারণ আলোচনা হচ্ছে, রাস আলোচনা হচ্ছে, আলোচনা হয়ে যাচ্ছে অনেক কিছু, কিন্তু কখনোই শ্রোতার কাছে কোনো পাঠক বলেন না, যার লীলা বলছি ইনি কিন্তু মানুষ নন, ইনি আশ্রয় তত্ত্ব জীবের। মন্ময়া মাম উপাশ্রিতা, আমার কাছে একমাত্র উপাশ্রিত হতে পারে, আমার কাছে একান্ত বা উপমানে নিকটে, উপমানে সান্নিধ্যে, নিকটে, একবারে নিকটে যাওয়া। তিনি নিকটে থাকলেও আমরা তার নৈকট্যটা বুঝি না। তার নিকটে যাওয়া মানে তাকে তত্ত্ব তো জেনে নিকটে যাওয়া। তুমি আমার, কেউ আমার নয়, ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, স্ত্রী আমার নয়, স্বামী আমার নয়, সংসার আমার নয়, অর্থ আমার নয়, বিত্ত আমার নয়, বৈভব আমার নয়, প্রতিষ্ঠা আমার নয়, যশ আমার নয়, খ্যাতি আমার নয়, কিচ্ছু আমার নয়, তুমি আমার, প্রভু আমার, প্রিয় আমার। রবীন্দ্রনাথের গানটা মনে পড়ে? বুঝতে পারছেন ব্যাপারটা? তিনি আমার, এই আমার বোধ যেদিন আসবে সেদিন আমরা মানে সান্নিধ্যে গিয়ে আশ্রয় নিতে পারবো। মন্ময়া মাম উপাশ্রিতা। হঠাৎ এই উপসর্গটা আনার দরকারটা কি ছিল গোবিন্দের? সান্নিধ্যে না গেলে আশ্রয়টা নেব কেমন করে? চরণ প্রান্ত পর্যন্ত না পৌঁছলে তার চরণে গিয়ে আশ্রয় নেবটা কি করে? মাথাটা ঠুকবো কেমন করে বলুন দেখি? ভাববেন জায়গাটা। এগুলো আমি আলোচনা করিনি 3 দিনের মধ্যে। আজকে সেই জন্য শেষ আলোচনা আমার এই 2টি শ্লোকের উপর। অসাধারণ বক্তব্য এই 2টি শ্লোকের, অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি কি করে ব্যাখ্যা করব জানি না, কি করে ব্যাখ্যা করতে পারবো জানি না, মানুষ কি করে বুঝবে আমি জানি না, কিন্তু মানুষকে বোঝাবার জন্য আমার প্রয়াসটা কিন্তু আমি শেষ, আমার বিন্দু পর্যন্ত আমি চেষ্টাটা নিয়ে যাচ্ছি। পরিষ্কার বলছেন, বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা। কোন ব্যক্তি পুনর্জন্ম লাভ করে না? যে বিতরাগ, বিতভয়, বিতক্রোধ হতে পারে, আমার সান্নিধ্যে এসে আমার আশ্রয় গ্রহণ করতে পারে। জগতে এরকম বহু সাধক এসেছেন অর্জুন, তুমি ভেবো না যে এরকম সাধকের সংখ্যা কম, তা নয়। সৃষ্টির সেই উষা কাল থেকে, যেদিন থেকে সৃষ্টি শুরু হয়েছেন,
সৃষ্টির যাত্রা শুরু হয়েছে, মানুষ এসেছে জগতে, মানুষের মধ্যে এ বি সি ডি ক খ গ ঘ উ চ ছ জ ঝ ই এই সংখ্যাগুলো আস্তে আস্তে মানে বিভিন্ন রকমের ক্যাটাগরির মানুষ এসেছে। আমার মানুষ সবচেয়ে প্রিয় অর্জুন। মানুষের মধ্যে আমি সেই সেই ভাগবতের শ্লোকে আপনাদের কাছে শুনিয়েছি যে সমস্ত সৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর মানুষ এলো। কোন মানুষ? ব্রহ্মাবলোক ও ভীষণা শক্তি যার মধ্যে কাজ করে সেই মানুষ। মনে পড়ছে কথাগুলো? যারা কন্টিনিউটি রেখে চলছেন, শুনে যাচ্ছেন প্রত্যহ, তাদের নিশ্চয়ই মনে পড়বে আমি ভাগবতের একটা শ্লোক আপনাদের কাছে বলেছিলাম যে সৃষ্টা পুরাণী বিবিধানি অজয়াত্ম সক্তা বৃক্ষান সরীসৃপ পশুন খগদংশ মৎসান তৈস্তৈর অতুষ্ট হৃদয়। যত সৃষ্টি হলো সর্বাগ্রে, একটা সৃষ্টিতেও তার মন ভরল না। বিজ্ঞান বলে হ্যাঁ ঠিকই, জলের মধ্যে অ্যামিবার প্রথম সৃষ্টি, এই জলচর থেকে প্রথম সৃষ্টি শুরু হলো। কত সৃষ্টি হয়েছে ভাবুন দেখিনি, জগতে কত কোটি প্রাণী আছে, কত কোটি কোটি প্রাণী আছে, কিন্তু তৈস্তৈর অতুষ্ট হৃদয়, তিনি একটা সৃষ্টিতেও তুষ্ট হলেন না। অর্থাৎ জগতে আমাদের চারপাশে যত সৃষ্ট জীব দেখছেন, একটাও কিন্তু ভগবানের প্রিয় সৃষ্টি নয়, অপ্রিয়। একমাত্র মানুষ হলো তার প্রিয় সৃষ্টি। মানুষ সংবিধায়ক। মানুষ যখন সৃষ্ট হলো, তাকে তৈরি করলেন নিজের ছাঁচে ঢেলে, যখন বানালেন, কেমন মানুষ? হাত পাওয়ালা মানুষ, সুন্দর চোখ, সুন্দর নাক, টকটকে গায়ের রং, না না, কিচ্ছু নয়। তার চেতনাটা হলো অন্য জগতের চেতনা। ব্রহ্মাবলোক ও ভীষণা শক্তির অধিকারী সে। ব্রহ্মকে অবলোকন করতে, ব্রহ্মকে জানতে, ঈশ্বরকে জানতে যে ধীশক্তি লাগে, বুদ্ধিবৃত্তি লাগে, সেই বুদ্ধিবৃত্তির অধিকারী যে মানুষ, সেই মানুষ। তিনি আনন্দ পেলেন, সমুদমাপ, তিনি খুশি হলেন। বাহ, এই সৃষ্টি আমার সামনে দাঁড়িয়ে বলবে তুমি সুন্দর, আমি তোমায় ভালোবাসি। এই সৃষ্টি আমার সামনে দাঁড়িয়ে বলবে তুমি রমণীয়, আমি আর কাউকে চাই না, তোমাকেই শুধু চাই। এই সৃষ্টি আমার সামনে দাঁড়িয়ে বলবে প্রেমদঞ্চমে, কামদঞ্চমে, বেদদঞ্চমে, বৈভবঞ্চমে, জীবনঞ্চমে, জীবিতঞ্চমে, দৈবতঞ্চমে, দেবনা পরম। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ, তুমি আমার বেদন, তুমি আমার বৈভব, তুমি আমার জীবন, তুমি আমার জীবিত, তুমি আমার সর্বস্ব, অদৃষ্ট, আমার ভাগ্য, সব ললাট লিখন, সব তুমি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। বলুন তো তখন বিধাতার কেমন লাগে? ছেলে মানুষ হলে বাবার যেমন আনন্দ হয়, মেয়ে সুস্থভাবে সৎপাত্রস্থ হলে মায়ের যেমন, পিতার যেমন আনন্দ হয়, ছাত্র যেমন অসাধারণ হয়ে উঠলে শিক্ষকের আনন্দ হয়। আমি তুলনা করছি, শুধু বোঝাবার জন্য বলছি, এগুলো তুলনা নয়। ঠিক তেমনি তারও তেমনি আনন্দ হয় যখন একটি মানুষ এসে তার সামনে দাঁড়িয়ে বলে ওগো সুন্দর, মণিমরি, এত রূপ তোমার, ওগো রমণীয়, আমি আর কোথাও সুন্দরকে খুঁজে পাই না, একমাত্র তোমার মধ্যে সুন্দরকে খুঁজে পাই। ঠিক বিল্বমঙ্গলের ভাষায় বলতে হয়, আমি কোথাও যাব না, আমি একমাত্র সেই বেণুধর, সেই গিরিধর, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি। অস্থি শস্তরণী করাগ্রভিগলত কল্প প্রসূন আপ্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্ব্যাকুলম ষষ্ঠ ষষ্ঠ নিরুদ্ধ নিবি বিলসদ গোপী সহস্রাবৃতম হস্ত নষ্ট নতাপবর্গম অখিল উদারম কিশোরাকৃতি। সেই অখিল উদার কিশোরাকৃতি সেই মদন গোপালকে আমি শুধু চাই, আর কাউকে চাই না, আর কিচ্ছু চাই না। এই হলো আশ্রয়, তাকে চেনা, ব্রহ্মাবলোক ও ভীষণা দিয়ে চেনা, ধীশক্তি দিয়ে চেনা, এবং তাকে আশ্রয় করে পড়ে থাকা। বিল্বমঙ্গল এইভাবেই আশ্রয় করেছিলেন, কোথাও যাননি। বৃন্দাবনেও তিনি গিয়েছিলেন কিনা এটা সঠিক বলা যাবে না, কারণ দুটো চোখই তো অন্ধ। শুধু দক্ষিণ ভারত থেকে বৃন্দাবন অনেক দূর, কিন্তু তার যে ব্রজভূমি লাভ হয়েছিল সেটা তার গ্রন্থ পড়লেই বোঝা যায়, কথাগুলো পড়লেই বোঝা যায়। অসাধারণ কথা, অসাধারণ তার বক্তব্য। মহাপ্রভু এই গ্রন্থটা পাওয়ার পরই বুঝেছিলেন আমার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে। এই গ্রন্থের বক্তব্য দিয়েই আমি মানুষকে বোঝাতে পারবো বৃন্দাবনীয় বার্তা, বৃন্দাবনীয় তত্ত্ব, আর কিচ্ছু দরকার নেই। রূপ গোস্বামী পাদের কাছে এসে গ্রন্থটা দিয়ে বলেছিলেন, এই নাও তোমার আকর গ্রন্থ আমি দিলাম, অথরিটি বলতে যা বোঝায় সেই অথরিটি আমি তোমার কাছে দিলাম,
এই অথরিটি দিয়ে, এই অসাধারণ গ্রন্থ দিয়ে তুমি এইবার অসাধারণ ভজন জগৎটাকে সাজাও। আমি জানি তুমি পারবে। তারপরেই রূপ সনাতনেরা মিলে আমাদের বৈষ্ণব জগতের ভজন মার্গটাকে দাঁড় করালেন। আজকে যে মানুষ ভজন করেন তার উৎস হলো বিল্বমঙ্গলের কর্ণামৃত, উৎস হলো ব্রহ্মসংগীতার একটা অধ্যায়। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু অবলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সন্ত যারা সাধু, ওই বহব জ্ঞান তপসা, ঠিক ব্রহ্মসংগীতা এরকম একটা শ্লোকই আছে, তারা প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনের দ্বারা, যে নয় যে চোখে প্রেমের কাজল পড়া আছে, সেই চোখ দিয়ে তারা তাকে দেখেন, আশ্রয় করেন, সেই চোখ দিয়ে তারা অনুভব করেন, আশ্রয় গ্রহণ করেন, আর কোথাও যাব না। সন্ত সদৈব হৃদয়েষু অবলোকয়ন্তি। সন্ত যারা সাধু তারা হৃদয়ের দিকে তাকালে সেই প্রেমাঞ্জনচ্ছুরিত যে ভক্তি বিলোচন, বিলোচন মানে নয়ন, সেই লোচন দিয়ে তারা নিজের অন্তরের মধ্যেই তাকে দেখতে পান। এই হলো প্রকৃত আশ্রয় গ্রহণ। বুঝতে পারছেন বিষয়টা? এইরকম বহু তপস্বী, বহু সাধক যুগে যুগে সংসারে এসেছেন, যুগে যুগে আমাকে লাভ করেছেন। বহব জ্ঞান তপসা, তারা এই অনুভব পেয়েছেন অন্তরে, এবং জ্ঞানের চরম ভূমিতে দাঁড়িয়ে ভক্তিরসে আপ্লুত হয়ে পুতা, ভক্তিরস তাদের পবিত্র করে দিয়েছে। আর তাদের মধ্যে কোনো মালিন্য নেই, মদ ভাবমাগতা, তারা আমাকেই লাভ করেছেন। বিভিন্ন টিকাকার বিভিন্ন শব্দ এনে অর্থ করেছেন মদ ভাব কাকে বলে। কেউ বলেছেন ভাববত জীবন, কেউ বলেছেন ওই ঈশ্বর ভাব, কেউ বলেছেন মুক্তি লাভ, মুক্তি পান, মুক্তি, কেউ বলেছেন সাযুজ্য, ইত্যাদি অনেক কথা। কিন্তু একটা কথাই বলা যথেষ্ট, আমাতেই তারা ডুবে গিয়েছেন। তখন তাদের সঙ্গে আমার আর কোনো ভেদ নেই, ভেদরেখা নেই। জীবাত্মার পরমাত্মা বলে কোনো ভেদরেখা নেই, ভেদরেখা হারিয়ে গেছে। একেই হলো বলে প্রাপ্তি। আমরা সবাইকেই বলে দিই, সবাই প্রাপ্ত হয়ে গেছেন। কোথায় গেলেন? না বৃন্দাবন প্রাপ্তি হয়ে গেছে। সস্তার বৃন্দাবন, সবাই বৃন্দাবন প্রাপ্ত হয়ে গেছেন, সবাই সাধন জগতের চরম জায়গায় পৌঁছে গেছেন। ব্যাপারটা এত সহজ নয়। আসুন একটু গীতার আলোকে আসুন, তখন বুঝতে পারবেন আপনার জগৎটা কোন জায়গায়, আর শাস্ত্র কোন জায়গায়, অনুভবটা কোন জায়গায়, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। সিঁড়ির চাতালে না একবারে সিঁড়ির উপরে স্টেপে দাঁড়িয়ে আছেন, কোথায় দাঁড়িয়ে আছেন, না মাঝামাঝি দাঁড়িয়ে আছেন। সিঁড়ি কিন্তু অনেক, অনেক সিঁড়ি, আমাদের অনেক সিঁড়ি উঠতে হবে। গীতায় তো 18টা ধাপ বলেছেন, সবেমাত্র 4র্থ ধাপে এসে আমরা দাঁড়িয়েছি। এখনো আমাদের সামনে অনেকগুলো ধাপ, 14টা ধাপ বাকি আছে, তবে তো মোক্ষ যোগে গিয়ে দাঁড়াবো। তার আগেই ভগবান বলে দিচ্ছেন মনমায়া মাম উপাশ্রিতা বহব জ্ঞান তপসা। জ্ঞান তপস্যা, অনুভব চাই, তত্ত্ব জ্ঞান চাই। অমনি অমনি হবে না। জয় গৌর জয় নিতাই বললেই গৌর নিতাই এসে ধরা দেবেন না, এত সস্তা নয়। আরতির সময় দেখবেন যেই চামর ধোলাচ্ছেন পুরোহিত মন্দিরে, অমনি সবাই দুহাত তুলে নাচতে আরম্ভ করলেন। দুহাত তোলা মানে কমপ্লিট স্যারেন্ডার। কে স্যারেন্ডার করে বলুন দেখিনি সত্যিকারে? দুহাত তোলা মানে হলো কমপ্লিট স্যারেন্ডার, অ্যাবসলিউট স্যারেন্ডার, সম্পূর্ণ আত্মসমর্পণ। আত্মসমর্পণ হয়ে গেল দুহাত তুললেই আরতি দেখতে গিয়ে। আমার দুঃখ লাগে, হাসি পায় যে আমরা তত্ত্ব বুঝি না, কিচ্ছু তত্ত্ব বুঝি না। আমরা লোকের হাত তোলে তাই আমিও হাত তুলি, লোকে সবাই মিলে হাত তোলে আমিও হাত তুললাম, কিন্তু দু হাত তুলে যখন তার দুটি চরণ জড়িয়ে ধরতে পারবো, সেখানে আর চরণ ছেড়ে যাবে না কখনো আমার কাছ থেকে, সেই দিন আমার দু হাত তোলা সার্থক। সেই ভাবনা কি আমাদের কোনোদিন আসবে? সেই ভাবনা কি আসতে পারে? আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো? পুতা মদ ভাবমাগতা, তারা পবিত্র হন, পবিত্র পবিত্র পবিত্র। আমার ভাব প্রাপ্ত হন, আমাকেই প্রাপ্ত হন, আমার মধ্যে ডুবে যান। তখন তাদের সমস্ত আমিত্বের সত্তাটা আমার ভাবনায় পরিপূর্ণ হয়। আমিত্ব আর থাকে না, সব শেষ, সব পুড়ে ছাই হয়ে গেছে। অহংকার বলে আর কিচ্ছু নেই। অহংকার তো পায় না, নাদাল যেথায় তুমি ফেরো। সেই অহংকার হারিয়ে সমস্ত আমিত্বকে তুমিত্বের সাগরে বিসর্জন দিয়ে সাধক একাকার হয়ে তার চরণে শরণাগত হন। জানি না আপনাদের কাছে কিভাবে আমি দুটো শ্লোকের আলোচনা রাখলাম। আমার কয়েকটা দিন চলে গেল
অসাধারণ জায়গাটা। জ্ঞানযোগের এই দুটি শ্লোক পরিষ্কার ভাবে বুঝবার চেষ্টা করবেন। গীতা মানুষকে কখনো উপেক্ষা করেননি, গীতা উপেক্ষা করবেন না। গীতাকে ভালো করে বুঝে পড়বার চেষ্টা করুন, বুঝে জেনে বুঝে মনের মধ্যে গেঁথে নিয়ে গীতাকে ভাববার চেষ্টা করুন। তবে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ গীতা, গীতাটা কি বস্তু। নইলে পৃথিবীতে এইরকম ব্যাপ্তি কোন গ্রন্থ লাভ করেননি। গীতার যে ব্যাপ্তি হয়েছে, যারা বুঝেছেন তারা একদম গীতার মধ্যে ডুবে গিয়েছেন। আমাদেরও ডুবতে হবে, আমাদেরও ডোবা দরকার। সেই জন্যই আমার এই গীতার আলোচনায় প্রবেশ। আশীর্বাদ করবেন আমাকে। সবাই ভালো থাকবেন। শারদোৎসব সকলের জন্য শুভ আনুক, কল্যাণ আনুক, মঙ্গল আনুক, এই প্রার্থনা জানিয়ে শ্রীমতী গীতার চরণে, জননী গীতার চরণে আমার অন্তরের শ্রদ্ধা রেখে সকল